কি হইতো তাহলে 1.5-2 মাস আগে যুবকরা চেনে সেলিব্রিটি কেন আত্মহত্যা করলো, ঠিক না? তাহলে কেউ তো সুখী না। পদস্থ বলবেন সেও সুখী না, কারো জীবনে সুখ নাই। অথচ উম্মতে মুহাম্মদী বটে, নিজেকে উম্মত বলে স্বীকার করে বটে, কিন্তু সুখে না কেন? এটাই আমি দেখাইতে চাবো আপনাদেরকে যে আজকে আমরা সুখে না কেন। সুখের সমস্ত আসবাব তো সখীপুরে আছে, সমস্ত প্রসাদনী তো আছে। কার বাড়ি আছে যার বাড়িতে প্রসাদনী না আছে? কার বাড়ি আছে যার বাড়িতে সুখের বস্তুগুলা না আছে? যেই বস্তুগুলার মাধ্যমে আমরা সুখ দেখি, ওই বস্তুগুলা কার বাড়িতে না আছে? বলেন, কার হাতে অ্যান্ড্রয়েড সেট না আছে? প্রত্যেকের হাতেই তো মোবাইল আছে, প্রত্যেক যুবকের হাতেই তো অ্যান্ড্রয়েড সেট আছে। بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه صلاة وسلاما تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عند الله أعلى الدرجات. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يأمر مساجد الله من آمن. وقال جل جلاله من عمل صالحا منكم من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. وقال رسول الله صلى الله عليه وسلم عدوا عني يرحمكم الله أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার অনুরোধ, আল্লাহ আমাদের সকলকে যা শুনব তার উপরে আমল করার তৌফিক দান করেন। প্রশ্নও বলতে পারেন বা কথা বলার ভঙ্গিও বলতে পারেন। উম্মতে মুহাম্মদী একমাত্র সমগ্র উম্মতের ভিতর থেকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। 1.25 লক্ষ উম্মতের মধ্য থেকে আজ পর্যন্ত দুনিয়াতে 1.25 লক্ষ উম্মত আছে। 1.25 লক্ষ উম্মতের মধ্য থেকে উম্মতে মুহাম্মদী আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। যদিও প্রিয় না হতো, 3টা জিনিস দেখাই, যদি প্রিয় না হতো তাহলে আমাদেরকে সমগ্র মানব জাতির ভিতর থেকে কুদরতি হাত দ্বারা বাছাই করে নির্বাচিত করতেন না। আমরা কুদরতি হাতে বাছাইকৃত ভাবে সমস্ত উম্মতের মধ্য থেকে নির্বাচিত। আর এই নির্বাচিত করছেন যিনি নির্বাচন করছেন উনি স্বয়ং আল্লাহ। কোরআনের আয়াত এটাই বোঝায়, হুয়া জিতাবাকুম, আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন। যেমন নবীদেরকে নির্বাচিত করছেন, তেমনি আমাদেরকে উম্মত হিসাবে নির্বাচিত করছেন। তাইলে বোঝা গেল প্রিয় পাত্র হওয়ার প্রমাণ সর্বপ্রথম এটা। দ্বিতীয় প্রমাণ হলো, যদি আমরা প্রিয় পাত্র না হইতাম
তাহলে আল্লাহ কোরআনে কারিমে কোনোদিন এই ঘোষণা দিতেন না, তাও মুকুট পড়ায়া ঘোষণা দিয়েছেন। মুকুট পড়ায়, মুকুট বোঝেন? তাজ বোঝেন? তাজ, মাথায় তাজ পড়ায় না? তাজ পড়ায়া ঘোষণা দিয়েছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই। তৃতীয় আরেকটা ঘোষণা আছে কোরআনে, শুহাদা আলান নাস, কিয়ামতের দিনে এই উম্মতকে আল্লাহ নিজের পক্ষে সাক্ষী হিসাবে নিজের পাশে দাঁড় করাবে। হ্যাঁ, শুহাদা আলান নাস, কেননা ১৬ লক্ষ নবীরা আসবেন, এদের পক্ষে এরা যে পৌঁছাইলেন কি পৌঁছাইলেন না, জাতিদের বিভিন্ন অভিমত থাকবে। বুখারীতে আছে, বুখারী শরীফে, নূহ আলাইহিস ইসলামের উম্মত তো বলবে আমাদের কাছে নূহ নামের কেউ আসেনি। আল্লাহ জিজ্ঞাসা করবে তোমার প্রমাণ কি? তুমি যে গেলে তুমি আমাদের দিকে ইঙ্গিত দিবে, ওই দিন আমরা দাঁড়ায় প্রমাণ করব উনি ৯৫০ বৎসর ডাকছেন। বিদায় তৃতীয় আমাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ হলো যে কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নর নারী নির্বিশেষে আল্লাহর পক্ষে, আল্লাহর পাশে, বরং আরেকটা শব্দ যুক্ত করা যায়, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন বিদায়, যে আল্লাহ আমাদেরকে স্টেজে দাঁড় করাবে, স্টেজে, কিয়ামতের মাঠে। বিদায় যে উম্মত আল্লাহর কাছে সমস্ত উম্মতের চেয়ে প্রিয়, যার সাথে ওয়াদা ছিল, অঙ্গীকার ছিল, কোরআন টোকাইলে দেখা যায়, তালাশ করলে দেখা যায়, বা কোরআনের সমুদ্রে ডুব দিলে দেখা যায়, অগণিত অঙ্গীকার যে উম্মতের সাথে, তার ভিতর থেকে একটা তুলা ধরতেছে। এই উম্মতের সাথে অঙ্গীকার ছিল হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে সুখের জীবন দিব এই দুনিয়াতে। কিন্তু এই বিশাল মজমা বলো যে কে সুখে আছে, কার জীবনে সুখ আছে? কি আমাদের কারো জীবনে সুখ আছে? একজন দাঁড়ায় বলতে পারবে আমি হ্যাপি? না যুবকের যৌবনে সুখ আছে, না নারীর নারীত্বে সুখ আছে, না পুরুষের পুরুষত্বে সুখ আছে, না হাঁটালা হাটে সুখে আছে, না বাজারওয়ালা বাজারে সুখে আছে, না মেইলওয়ালা মেইলে সুখে আছে, না ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে সুখে আছে, না আদালতওয়ালা আদালতে সুখে আছে, না অফিসওয়ালা অফিসে সুখে আছে, খেতওয়ালা খেতে সুখে আছে কিনা, খামারওয়ালা খামারে সুখে আছে কিনা, বাড়িওয়ালা বাড়িতে সুখে কিনা, ঘরওয়ালা ঘরে সুখে কিনা, প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে সুখে কিনা। কি সুখী আমরা? মা বাবা সন্তান নিয়ে সুখী, না সন্তান মা বাবা নিয়ে সুখী, না স্বামী স্ত্রী নিয়ে সুখী, না স্ত্রী স্বামী নিয়ে সুখী, না ভাই ভাই নিয়ে সুখী। অত সুখী হওয়ার কথা ছিল, একই রক্ত, একই পেটে জন্ম, একই জায়গার থেকে দুধ পান করলো, সুখী তো হওয়ার কথা ছিল। কেন আমরা উম্মতে মুহাম্মদ, অঙ্গীকার তো ছিল যে তোমাদেরকে সুখ দিব, কিন্তু আজকে আমরা কেউ সুখী না। কেন? ধনী ধন নিয়েও সুখে না। যদি সুখে হইতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় কেন রাখতো? আমাকে যুক্তি দেন। যদি সেলিব্রিটি হওয়ার পরে সুখ চেনে, সেলিব্রিটি কেন আত্মহত্যা করলো? ঠিক না? ঠিক না? তাহলে কেউ তো সুখী না। পদস্থ বলবেন সেও সুখী না, কারো জীবনে সুখ নাই। অথচ উম্মতে মুহাম্মদী বটে,
নিজেকে উম্মত বলে স্বীকার করে বটে, কিন্তু সুখে না কেন? এটাই আমি দেখাইতে চাবো আপনাদেরকে যে আজকে আমরা সুখে না কেন। সুখের সমস্ত আসবাব তো সখীপুরে আছে, সমস্ত প্রসাদনী তো আছে। কার বাড়ি আছে যার বাড়িতে প্রসাদনী না আছে? কার বাড়ি আছে যার বাড়িতে সুখের বস্তুগুলা না আছে? যেই বস্তুগুলার মাধ্যমে আমরা সুখ দেখি, ওই বস্তুগুলা কার বাড়িতে না আছে? বলেন, কার হাতে অ্যান্ড্রয়েড সেট না আছে? প্রত্যেকের হাতেই তো মোবাইল আছে, প্রত্যেক যুবকের হাতেই তো অ্যান্ড্রয়েড সেট আছে। সে তো নিজের ইচ্ছা মতো চুল কাটে। এই এলাকার যুবকরাও চুল কাটে নেটে দেখা, জিজ্ঞাসা করে। এরা ডিজাইন চয়েস করে নেটের থেকে, তারপরও এই ডিজাইন মতো চুল কেটে সুখে কিনা? বলেন, বলুক একজন দাঁড়ায়া যে আমি সুখী। সুখী না কেন? সুখের উপকরণ তো আছে। কার ঘর খালি? কারো ঘর তো অতীত জমানার ঘরের মতো নাই। সবার ঘরেই তো প্রসাদনী দিয়া ভরা, সুখের আসবাব দিয়া ভরা, তারপরও সুখী না কেন? কারণটা তালাশ করা উচিত যদি সুখে থাকতে চাই। এই ছোট জীবনটায় যদি সুখী হইতে চাই, 60-70 বৎসরের জীবনে যদি আমি সুখী হইতে চাই, যুবক এত দামি জিনিস নিয়েও সুখী না। এক যুবকের এক যৌবন, সারা দুনিয়া এটা একমত হবে। এক যুবকের একজনের যৌবন যদি একদিকে রাখি, সমগ্র জগতের সম্পদ যদি আরেক দিকে রাখি, তাহলে যুবকের যৌবন দামি না? দামি না? তাহলে সে এত দামি জিনিস নিয়ে সুখী না কেন? নারীর নারীত্ব দামি, পুরুষের পুরুষত্ব দামি, আমাদের এই ছোট জীবনটা দামি, তারপরও তো আমরা সুখী না। হাদিস তো বলে সুস্থতা সমস্ত নেয়ামতের চেয়ে দামি। এইখানে তো অধিকাংশ লোকই সুস্থ, কিন্তু সুস্থতা নিয়ে আমি সুখী না কেন? কারণটা এটাই দেখার বিষয়, কেন আমি সুখী না? অভাব তো কারো কাছে আগের মতো নাই। আগে এই অঞ্চলেও ছিল, কিছু বাড়িতে ভাত পাক করলে অনেক বাড়ির থেকে পাতিল আসতো যে আমাদেরকে ভাত না দাও, শুধু মাঠটা দিও। কি হুজুর আসতো না? আজকে তো কারো বাড়িতে এরকম পাতিল আসে না। আসে? রাগ হয়ে গেলেন? তারপরও আমরা সুখী না কেন? কি কারণে আমরা সুখী না? আল্লাহ অঙ্গীকার করতেছে সুখী। আরেকটা তো দেখাইলামই না। শুধু সুখী না এরকম না, আজকে মুসলমান সারা দুনিয়ায় সবচেয়ে বেশি নির্যাতিত। মুসলমানের চেয়ে নির্যাতিত কোন জাতি এখন জমিনে নাই। সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমান, সবচেয়ে বেশি যাদের থেকে আল্লাহর কাছে ডেলি 32 বার পানা চাই, আশ্রয় চাই, ডেলি 32 বার। এই মাত্র আসরের নামাজ পড়ে আসলেন আপনারা। ইমাম যদিও আস্তে আস্তে পড়ছে, কাউকে শোনায় পড়ে নাই। সূরা ফাতিহা 4 রাকাতে 4 বার পড়ছে, আর 4 বারই আল্লাহর কাছে আশ্রয় চাইছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান, ইহুদি খ্রিস্টানদের হাত থেকে আমাদেরকে বাঁচান। জিজ্ঞাসা করেন ভুল বলতেছি কিনা? কিন্তু আজকে ডেলি 32 বার এই কথা বলি, কিন্তু আমরা তো ওদের হাতেই সবচেয়ে বেশি নির্যাতিত, নিষ্পেষিত। ওদের কারণে আমরা সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি দীক্ষিত। আমি তো আপনাদের ঘরেরটা দেখাইলাম যে ঘরে সমস্ত প্রসাদনী আছে। চলেন সারা দুনিয়ারটা দেখাই। 70% দুনিয়ার সম্পদ তো মুসলমানদের পকেটে। দুনিয়ার 70% সম্পদ মুসলমানদের পকেটে। বিশ্বাস হয় না? মনে হয় সখীপুরের মানুষের বিশ্বাস হয় না, ঠিক না? হয় না? অনেকের হয় না মনে হয়, ঠিক না? যেটাকে তরল সোনা বলে, তরল সোনা, পেট্রোল, তেল,
এটা 70% মুসলমানদের কাছে সারা দুনিয়া। গ্যাস 70% মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। 1 টাকা দিলে $5 পাওয়া যায়। $5, 100 দিলে 500, 1000 দিলে 5000, 1 লাখ দিলে 5 লাখ, 1 কোটি দিলে 5 কোটি পাওয়া যায়। $5 কোটি। দুনিয়ার সবচেয়ে বড় টাকা। আরো ডজন দেখানো যায়, সময় কুলাবে না, মাগরিবের আগে শেষ করতে হবে। বিদায় সব কিছু মুসলমানদের কাছে। কারণটা কি? তারপরও কেন নির্যাতিত? কারো কেন? তারপরও আমরা সুখী না কেন? আমরা কেন সুখী? কি কারণে? আমার মনে হয় আমার সাথে উলামারা একমত হবে, 2 কারণে আমরা সুখী না। 2টা কারণে আমরা সুখী। এই 2 কারণের কারণেই আমরা সুখী না। একটা হলো উম্মত বটে, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় বটে, আল্লাহর কাছে প্রিয় বটে, সবকিছু তার জায়গায় ঠিক আছে, কিন্তু আমাদের প্রথম সম্পর্ক মসজিদের সাথে। আমরা মসজিদ থেকে বহুত দূরে। মসজিদের সাথে আমাদের সবার সম্পর্ক নেই। কারো আছে তো 2 বেলা, কারো আছে তো 3 বেলা, কারো আছে তো সপ্তাহে 1 দিন, কারো আছে তো বৎসরে 1 দিন 2 দিন। পায়ে হাত রাখি, রাগ হয় না। কারো মসজিদের সাথে সম্পর্ক নেই, মা বোনদের জায়নামাজের সাথে সম্পর্ক নেই। কারো ঘরের ভিতরে ঘরের মসজিদ নাই। বড় পরিতাপে বলতেছি, আমি দুনিয়া ঘুরা বলতেছি, দুনিয়া তো বহুত দেখছি, কম তো দেখি নাই। মোটামুটি 99টা দেখছি। আল্লাহ বাঁচায় রাখলে সেঞ্চুরি পুরা হবে ইনশাআল্লাহ। দোয়া করেন যাতে সেঞ্চুরি পুরা করতে পারি। দুনিয়ায় তো দেখলাম বহুত দেশ দেখছি। আফ্রিকার মতো গরিব দেশের প্রত্যেক ঘরের ভিতরে ঘরের মসজিদ আছে। আমাদের দেশে হুজুরের ঘরেও ঘরের মসজিদ নাই। হুজুররা রাগ হয় না, পায়ে হাত রাখি। কোন নির্দিষ্ট কামরা ইবাদতের জন্য নাই, এটাকে ঘরের মসজিদ বলে। মা বোনদের জন্য ঘরে কোনো নির্দিষ্ট কামরা নাই, জায়গা নাই, ছোট একটা কামরাও নাই, যেটা শুধু ইবাদতের জন্য নির্ধারিত। আমাদের ঘরে মসজিদ নেই। আর মসজিদ যেগুলো আছে ওগুলোর সাথে আমাদের সংযোগ নাই। কেননা সুখ মুসলমানদের মসজিদ থেকে আসে, জায়নামাজ থেকে সুখ আসে। যদি সুখ না আসতো তাহলে মসজিদে ঢুকার দোয়া কোনোদিন হতো না। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আমি ঢুকলাম কিন্তু রহমতের সংযোগ যেন আমার জীবনের সাথে হয়, আমার ঘরের সাথে হয়, আমার প্রত্যেকটা ক্ষেত্রের সাথে হয়। কেননা আল্লাহর রহমত ছাড়া কেউ সুখে হবে না। আর একটা সুস্পষ্ট হাদিস দিতেছি, মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু কাফফালাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা। আল্লাহ ঘোষণা দিতেছেন, আমার ঘরের সাথে যতক্ষণ পর্যন্ত তোমার সম্পর্ক না হবে ততক্ষণ পর্যন্ত তুমি কেক কাটতে পারবে বটে, হ্যাপি লেখা কেক কাটবে। আমি তো অন্যভাবে বলি যে আজকে আমরা সুখী না বিদায় কেক দেখলে আমাদের অ্যালার্জি হয়, যে তোর গায়ে হ্যাপি কেন লেখা থাকবে, তোকে বাড়িতে নিব, কাটবো আর টুকরা টুকরা করে তোকে শেষ করব। আমি তো হ্যাপি না, তুই হ্যাপি হবি কেন? এই জন্য কেকের হ্যাপিও সহ্য করতে পারে না, আইনা কাটা শুরু করে, টুকরা টুকরা করে। আল্লাহ বলে তোমার সংযোগ যখন মসজিদের সাথে হবে, আমি আল্লাহ তোমার সুখের দায়িত্ব নিলাম। কাফফালাল্লাহু লাহুর রাহা। আজকে আমরা সুখী না, আল্লাহ ডাইকা তারপরও সংযোগ করতে পারতেছেন না। আল্লাহ ডাকেন ডেলি 5 বার। কে ডাকে?
সুখ দেওয়ার জন্য ডাকে, সুখী বানানোর জন্য ডাকে, সাথে সাথে সুখী বানানোর জন্য ডাকে। ইহ জগতে পর জগতে শুধু এইখানেই শেষ না, সর্বশেষ জান্নাতের চাবিটাও দিতে ডাকে, জান্নাতের চাবি। ওলামা একমত হবে আমার সাথে, আমাদের মাদ্রাসার মক্তবে পড়ানো হয় মিফতাহুল জান্নাহ আস-সালাহ, জান্নাতের চাবি নামাজ। জান্নাতের চাবি দিতে ডাকে। আজকে আমরা সুখী না হওয়ার প্রথম কারণ মা বোনদের সম্পর্ক জায়নামাজের সাথে নাই, পুরুষের সম্পর্ক মসজিদের সাথে নাই। অথচ যুবক এত দামি যৌবন নিয়েও সুখী না, হাটওয়ালা হাট নিয়ে সুখী না। আমার কাছে সুর তো নাই, আপনাদেরকে কেমনে বুঝাবো আমরা? কথা তো এরকমই হবে, কিন্তু ধ্যান দিয়ে শুনলে আশা করি দিলে গাঁথতে পারে। আজকে সুখী না আমরা, মসজিদের সাথে আমাদের সম্পর্ক নাই, আমরা সংযুক্ত না, মসজিদের সাথে আমরা সংযুক্ত না। আমরা সারাদিন নিজের বাড়ির কথা ভাবি তো বটে। এই জন্য হাদিসে আছে একদিন আসবে আমার উম্মত, আল্লাহ রসুল বলছে আমি তোমাদের থেকে হাত উঠায় নিব, হাত। আর রসুল যদি হাত উঠায় নেয় তো আল্লাহ তো নিবেই নিবে, কেননা আল্লাহ রসুল এক সুতায় গাঁথা, এক সুতায়। আপনি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারেন, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকৃতি না দেন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আপনার মাথার ভিতরে মেরে দেওয়া হবে, এটা আল্লাহর কাছে এক বিন্দুও গ্রহণ হবে না। হুজুর বলো হবে কি হবে না? হবে। সারা জীবন যদি আল্লাহ আল্লাহ করতে করতে জানও দিয়া দেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকার করলেন না, তাহলে এই আল্লাহ বলা আপনার মাথায় মেরা দিবে। আল্লাহ বলবে আমার বন্ধু ছাড়া আমারটা গ্রহণযোগ্য না, নাইলে এই হাদিস কোনদিন আসতো না। ইদা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহ বলতেছেন বন্ধু আপনার নামটা আমার নামের সাথে মিলানো, আমার নাম উচ্চারিত হইলে আপনার নাম উচ্চারিত হবেই হবে। কেননা আল্লাহ রসুল বলছিলেন আমাকে কি দিলেন, এক একজনে তো এক একটা দিলেন, আমাকে কি দিলেন? কাউকে তো কালিমুল্লাহ বানাইলেন, কাউকে তো রুহুল্লাহ বানাইলেন, কাউকে তো খলিলুল্লাহ বানাইলেন, কাউকে তো সফিউল্লাহ বানাইলেন। তা আল্লাহ বলে বন্ধু আপনাকে সবার উপরেরটা দিছে, যেটা কাউকে দেই না। তারপরে বলছেন ইদা যুকিরতু যুকিরতা মাই, আমার আলোচনা হলে আপনার আলোচনা হবেই হবে। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে মসজিদের সাথে আমাদের সম্পর্ক না থাকার কারণে আমরা সবকিছু থাকা সত্ত্বেও সুখী, শীতের কাপড় থাকা সত্ত্বেও অসুখী, সুখী না। সব আছে তারপরও সুখী না। সুখের সব উপকরণ আছে, যুবকের কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, বাইক আছে, জেব্বারা টাকা আছে, তারপরও সুখী না। এক যুবকও বলতে পারবে না আমি সুখী, কেউ সুখী না। কারণ প্রথম কারণ মসজিদের সাথে সংযুক্ত না, মসজিদ থেকে আমরা দূরে। আর সত্য এটাই যে মসজিদ থেকে দূরে হবে সে কোনোদিন সুখী হবে না। কেননা মসজিদ সুখের গোডাউন, সুখ এইখান থেকে বন্টন হয়। যদি তাই না হইতো তাহলে মানুষ কিন্তু এখনো জমিনে আসে নাই। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন, মানুষ এখনো জমিনে আসে নাই। আল্লাহ নিজের ঘরটাকে আগে নামায়া দিতেন না। আল্লাহকে যদি প্রশ্ন করি মানুষই আসে নাই, ঘর দিয়া কি হবে, কেন ঘর নামাইতেছেন? আল্লাহ বলে আসতে দেরি, ওর সুখের প্রয়োজন হইতে দেরি হবে না। তখন যদি ঘর পরে নামাই তো সুখ পাওয়ার ভিতরে একটু দূরত্ব থেকে যাবে। আমি চাই সুখ আগে যে বসা থাকো, সুখের গোডাউন আগে যাক, মানুষ পরে আসো। আসতে দেরি যে যেন সুখের ভিতরে সংযুক্ত হইতে দেরি না করে।
আরেকটা প্রমাণ দিতেছি, এটা সুস্পষ্ট। আল্লাহর রাসূল মদিনা মুনাওয়ারায় যায় নিজের ঘর আগে বানাবেন, কোন ওলামা বলতে পারবে না। আবু আইয়ুব আনসারীর ঘরে জায়গা নিছেন বটে, কিন্তু নিজের ঘরটা আগে বানাবেন, একটা কামরাও বানাবেন। আগে মসজিদে নববী বানাইছে, আগে মসজিদে কোবা বানাইছে, জুমা মসজিদ বানাইছে, আগে মসজিদ বানাইছে। কেননা মসজিদের সাথে মুসলমান যতক্ষণ পর্যন্ত সংযুক্ত না হবে, রাস্তার ঘাট উন্নতি আর সুন্নতি আমাকে বুঝাইতে হবে না। রাগ হয় না, আমি বিরোধিতা করতেছি না। উন্নত বিশ্বে উন্নতি আছে বটে, কিন্তু উন্নতি বিশ্বের মতো তো আমাদের উন্নত বিশ্বের মতো বৃদ্ধাশ্রম দুনিয়ার কোন দেশে নাই, আছে নাকি? হ্যাঁ, আরে বলেন না। উন্নত বিশ্বের মতো আত্মহত্যার প্রবণতা দুনিয়ার কোন দেশে আছে নাকি? হ্যাঁ, উন্নত বিশ্বে তো সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা। উন্নত বিশ্বের মানুষগুলা বুড়া হইলে কুকুর নিয়ে জীবন কাটায়, ওর চির সঙ্গী যুবক কুকুর, ওর সন্তান তো ওর সঙ্গী হয় না, তাইলে ওরা তো সুখী না কেন? আজকে আমরাও তো সুখী না। কারণ কি? আমাদের সম্পর্ক মসজিদের সাথে। কথা গুছায় নিয়ে আসতেছি, আমাদের সম্পর্ক মসজিদের সাথে। আল্লাহ ডাকে, তারপরও আসে। হায়, শুধু আল্লাহ যদি ডাকতো তাহলে তো মনকে বুঝাইতে পারতাম। 99 পদের মালিক ডাকে, পদের মালিক। দুনিয়ার একজন পদস্থ, আল্লাহ তো 99টা পদের মালিক। 99টা আমাদেরকে জানাইছেন, অগণিত পদের মালিক। ও মানুষ, 24 ঘন্টা আমাদের সুরক্ষার মালিক কে? কে আমাদেরকে সুরক্ষা করে? কে আমাদেরকে 24 ঘন্টা লালন পালন করে? প্রমাণ দিব। 24 ঘন্টা অক্সিজেন কে দেয়? কার অক্সিজেন ব্যবহার করেন? কয় লিটার করেন? 550 লিটার করি পার হেড। ডেলি আপনাকে সুস্থ রাখার জন্য কিডনি, ও যুবক তোমাদের পায়ে হাত রাখি, ডেলি তোমাকে সুস্থ রাখার জন্য আল্লাহ কিডনিকে কয়বার ডায়ালিসিস করেন? ডেলি 36 বার ডায়ালিসিস করেন, 36 বার। আমাদের যাদের কিডনি ভালো আছে, ডেলি 36 বার আল্লাহ কিডনিকে ডায়ালিসিস করেন। কতবার? 36 বার ডায়ালিসিস করেন ডেলি। যুবক হুন্ডা চালাইতেছে, কিডনি ডায়ালিসিস হইতেছে। যুবক কর্ম করতেছে, কিডনি ডায়ালিসিস হইতেছে। আপনি অফিসে বসে কাজ করতেছেন, আরেক দিক দিয়ে কিডনি ডায়ালিসিস হইতেছে। আল্লাহ এরকম 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস করেন, 36 বার। শুধু এইখানেই শেষ না, ডেলি 80,000 বার, 80,000 বার আপনার আমার ভিতরে কার্বন ডাই অক্সাইড জমা হয়, দূষিত অক্সিজেন জমা হয় ডেলি 80,000 বার। আল্লাহ কুদরত দিয়া ডেলি 80,000 বার এটাকে বাহির করেন। যদি প্রযুক্তি দিয়া বাহির করতে হইতো, যদি প্রযুক্তি দিয়া বাহির করতে হইতো, তাইলে দুনিয়া যদি প্রযুক্তি দিয়ে 80,000 বার আপনার আমার ভিতর থেকে দূষিত অক্সিজেনকে বাহির করতে হতো, তাইলে সারা দুনিয়ায় এর চেয়ে বড় কোনো জমজমাট ব্যবসা হতো না, আর এর চেয়ে বড় দুর্ভোগ কোনো ব্যাপারে হতো না। সবচেয়ে বেশি দুর্ভোগ এখানে হতো, কেননা 24 ঘন্টা যদি আল্লাহ বাহির না করতেন, আপনাদের শিক্ষিত বিবেক, শিক্ষিত সমাজ একটু দুনিয়ার বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন যে আমি 25তম ঘন্টায় কোথায় থাকতাম। আজকে আল্লাহ ডাকে, তারপরও আসে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল
কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মকিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আল্লাহ মসজিদের সাথে সংযুক্ত হইলাম তো বটে, কিন্তু আমি তো অনেক কিছু জানি না। তো আল্লাহ বলে এই জন্যই তো আমি ইমাম বানায় দিছি। ইমামের জানাই তোমার জানা হয়ে যাবে, ইমামের করাই তোমার করা হয়ে যাবে, ইমামের পড়াই তোমার পড়া হয়ে যাবে। তোমার কিচ্ছু করতে হবে না, শুধু ইফআল কামা ফাআলাল ইমাম। ইমাম রুকু করে তো তুমি রুকু করো, সেজদা করে তো তুমি সেজদা করো, ইমাম বসে তো তুমি বসো, ইমাম সালাম ফিরায় তো তুমি সালাম ফিরাও। যা ইমাম করে তা তুমি করতে থাকো, আর কিচ্ছু জিনিসের তোমার প্রয়োজন হবে না। যতক্ষণ পর্যন্ত তুমি না জানতে পারবে তোমার কোনো কিছুর প্রয়োজন হবে না, তারপরও তুমি সংযুক্ত হও। কথাটা সত্য না মিথ্যা? হ্যাঁ, কিচ্ছু করতে হবে না। মা বোনরা যদি প্রশ্ন করে আমরাও তো কিছু জানি না, যতদিন না জানবে অতদিন পর্যন্ত 3 তসবিহ পরিমাণ দাঁড়ায় থাকলেই হবে, 3 তসবিহ পরিমাণ রুকু করলেই হবে, 3 তসবিহ পরিমাণ সেজদা করলেই হবে, আবার 3 তসবিহ পরিমাণ বসা থাকলেই হবে। যতটুকু সময় যেখানে দরকার এতটুকু দাঁড়াও আর রুকু সেজদা করতে থাকো, শিখার চেষ্টা করতে থাকো, তোমার সংযোগ হয়ে যাবে। সংযোগ হয়ে যাবে। তারপরও তো আজকে সংযোগ করি না, করবেন আজকে থেকে? হ্যাঁ, শুধু শুধু আব্দুল কাদের জিলানী লেখেন নাই, উড়ায় দিয়েন না সব কথা, শুধু শুধু লেখেন নাই। ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই। আজানের আওয়াজ শুনলো, মসজিদে আসলো না। আমি লিখি না, আব্দুল কাদের জিলানী লেখছেন, আর প্রমাণ দিয়া লেখছেন। সত্য এটাই। 24 ঘন্টা বুক করবেন কার বুক করেন? কারটা বুক করি? কে আমাকে সুরক্ষিত রাখে? আল্লাহ তো নিজে বলে, লাউ আমারতুল আরদা লাফতালাআত ফি বাতনিহা। দুনিয়ার মানুষের পদস্থ মানুষের ডাকে যদি সাড়া না দেওয়া হয়, তাহলে দুনিয়ায় আমরা দেখতেছি হাতকড়ি পড়তে হয়, পায়ে বেড়ি পড়তে হয়, গলায় ছিকল পড়তে হয়, জেল জরিমানা হয়, আদালতের চক্কর কাটতে হয়। দুনিয়ার সামান্য একজন পদস্থ মানুষের ডাকে সাড়া না দিলে যদি এইগুলা করতে হয়, যিনি আমাকে 1 ফোঁটা পানির থেকে জন্ম দিয়া ও যুবক তোকে যৌবন পর্যন্ত পৌঁছাইলো, নারীকে নারীত্ব পর্যন্ত পৌঁছাইলো, পুরুষকে পুরুষত্ব পর্যন্ত পৌঁছাইলো, আমাকে এখনো জীবিত রাখলো, 24 ঘন্টা যিনি সুরক্ষিত করে, উনি ডাকতেছেন, ওনার ডাকে সাড়া দিতেছি না, এটার কি কোনো প্রতিক্রিয়া নাই? না ওনার অধিকার নাই? হ্যাঁ, এই জন্যই তো উনি বলছেন, লাউ আমারতুল আরদা লাফতালাআত ফি বাতনিহা। আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আদরাকাত ফি কারিহা। সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোমাকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা। ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোমাকে ধ্বংস স্তূপে রূপান্তরিত করতে দেরি করবে না। আমার সাথে চলেন, আমি যেগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখায় নিয়ে আসি। চলেন, কোরআনে যা ধ্বংস স্তূপের কথা লেখা আছে, একটা আটটা গুনতে হবে কোনটা বাকি আছে কিনা। সব আমার এই 2 চোখে দেখা শেষ। বিদায় পায়ে হাত রাখাবো। আসেন, আর কত মৌত কাল কখন আসবে কেউ জানে না। দুনিয়া উন্নতি 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 বলতে বলতে
শুধু বাকি আছে আমরা আকাশে চলে গেছি, এতটুকু বলতে পারতেছি না। কিন্তু ওই মেশিন এখনো আসে নাই যে গায়ে লাগায় বলে দিবে কে কখন যাবে। WHO ওই মেশিন বানাইতে পারে নাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজ পর্যন্ত ওই মেশিন বানাইতে পারে নাই যেই মেশিন গায়ে লাগায় বলে দিবে তুমি এত ঘন্টা বাঁচবে। কে কখন যাব জানি না। পায়ে হাত রাখি, আসেন আজকের থেকে মসজিদের সাথে নিজেকে সংযুক্ত করি। করবেন ওয়াদা? বিলকুল পাক্কা? অর্থাৎ আজকের থেকে নামাজ ছাড়বো না, বিলকুল। আল্লাহ কবুল করুন। দ্বিতীয় যেটা বলে শেষ করতেছি, আজকে আমাদের ধর্মে দিনের সাথে আমাদের সম্পর্ক নেই, দিনদারির সাথে আমাদের সম্পর্ক। ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন, আল্লাহ আমাদের জন্য দিন নির্বাচিত করেছিলেন। সত্য এটাই, মাছ যদি সুখে থাকতে চায় তাহলে আমার বাড়ির অ্যাকোরিয়াম হইলেও চলবে। অ্যাকোরিয়াম বোঝেন? অ্যাকোরিয়াম বোঝেন না? মাছ পালে যে ছোট ছোট বাড়ির ভিতরে। আগে ছিল আমাদের দেশে প্রত্যেকের গ্রামের বাড়িতে পাওয়া যেত বর্ষাকালে বড় মটকা রাখতো পানি দিয়া, ওইটার ভিতরে জিওল মাছ রাখতো, শোল মাছ, ঠিক না, কই মাছ, শিং মাছ, মাগুর মাছ, টাকি মাছ, ঠিক না, পানি দিয়া রাখতেন না পানি ছাড়া। কেননা মাছ পানিতে সুখী, পাখি খোলা আকাশে সুখী, বন্য প্রাণী জঙ্গলে সুখী, সাফারি পার্কেও সে সুখী। যত আধুনিক সাফারি পার্ক বানান, আপনি আমাকে বুঝাইতে হবে না, আমি দুনিয়ার বড় বড় সাফারি পার্ক দেখছি, দুনিয়ার নামি দামি সাফারি পার্ক দেখছি আমি। কিন্তু প্রাণীগুলাকে দেখলে মনে হইতো ওদের চোখ বলে, চেহারা বলে, আই এম নো হ্যাপি, আমি এইখানে সুখী না, আমি চিড়াখানায় আছি, আমি সুখী না, আমি তো সুন্দরবনে সুখী, আমি তো আমাজনে সুখী, আমি তো আফ্রিকার জঙ্গলে সুখী। যদি এই তিনটা সত্য হয় যে মাছ পানি ব্যতীত সুখী না, পাখি খোলা আকাশ ব্যতীত সুখী না, বন্য প্রাণী জঙ্গল ব্যতীত সুখী না, প্রত্যেকটা প্রাণী তার পরিবেশ ব্যতীত সে সুখী না, তাহলে আমরাও দিনের পরিবেশ ব্যতীত সুখী না, আমরাও দিনদার ছাড়া সুখী হতে পারবো না। এটা লেখা নেন, আপনাকে উম্মতে মুহাম্মদী আল্লাহ নির্বাচিত করছেন, আপনার আমার নির্বাচন না, কোন মানুষের নির্বাচন না, এটা আল্লাহর নির্বাচন। যাকে আল্লাহ এত মর্যাদা দেওয়ার জন্য উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করলেন, আর ও দিনদার হবে না আর বলবে আমি সুখী হব, সুখী হবে না। এই জন্য আল্লাহ মাঝে মাঝে প্রমাণ দেন যে সুখী হবে না। যদি হইতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় কেন রাখেন? যদি সুখী হইতো তাহলে করটিয়া, টাঙ্গাইলের করটিয়া জমিদারের ছেলে কেন আত্মহত্যা করবে? করে নাই? হ্যাঁ করছে। আজ থেকে পুরাণ হয়ে গেছে এই জন্য কারো মনে নাই, পুরাণ হয়ে গেছে এই জন্য আপনাদের মনে নাই, কিন্তু নেটে সার্চ দিলে পাবেন এখনো মিডিয়ায় আসছে নিজের ঘরের ভিতরে নিজে আত্মহত্যা করছে। কেন করে? একটু ভালো মতে বুঝেন, কয়দিন থাকবো এখানে? আখেরাত তো সামনে আসতেছে, মুখ তো আল্লাহকে দেখাইতে হবে। যদি একদিনের গুনাহ এরকম কাঁপাইতে পারে, বনি ইসরাইলের এক বদমাশ ছিল কিফিল, উনি এক মেয়েকে নিয়ে আসছে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা দিয়ে রাত্রে কামরায় ঢোকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন আসছে তো দেখতেছে মেয়ে কাঁদতেছে, তো জিজ্ঞাসা করতেছে কাঁদিস কেন? পয়সা দিয়েই তো নিয়ে আসছি। বলছে শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, কোন বিপদের কারণে আমি তোর হাতে হাত দিতে বাধ্য হয়েছি। আমি এখন কাঁদতেছি কেন জানিস? যে এই চেহারাটা কালকে আল্লাহকে কিভাবে দেখাবো। কিফিলের দিল কাইপা গেছে। কিফিল বলছে বোন তোর গায়ে হাত দিব না, তোর গায়ে হাত দিব না, তোরে টাকার থলি দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব,
তুই চোখের পানি দিয়া আল্লাহকে একটু বইলা দে, আল্লাহ যেন আমার তওবা কবুল করে। মহিলা চোখের পানি উঠায় হাত উঠায় আল্লাহকে বইলা দিছে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। সকালে দরজায় লেখা উঠছে সোনালী অক্ষরে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। এই জন্য শেষ কথা, চলে যেতে হবে। কয়দিন বাঁচবেন এটা আল্লাহর দেওয়া। লা তুসআলুনা আনিন নাঈম, যুবক যৌবনের হিসাব দিতে হবে, নারীকে নারীত্বের হিসাব দিতে হবে, প্রত্যেককে তার হিসাব দিতে হবে। বিদায় চলে যাব, বিদায় আপনাদের পায়ে হাত জোড় করে বলি, আসেন নিশায় আর না থাকি, আসেন দিনের সাথে নিজেকে সংযুক্ত করি। আলেম ওলামা হক্কানি আল্লাহ ওয়ালাদের থেকে দিনদারি শিখবেন। কে কে শিখবেন দেখি? পাক্কা? সর্বশেষ একটা দুটা কথা বলবো প্রেক্ষাপটের উপরে। ফিলিস্তিনের ব্যাপারে আমরা সবাই মর্মাহত বটে, ঠিক না? দুঃখিত বটে, ঠিক না? ব্যথিত বটে, ঠিক না? রক্তক্ষরণ হইতেছে, এটাও সত্য, ঠিক না? প্রতিবাদের ঝড় উঠতেছে, এটাও সত্য, ঠিক না? কিন্তু শুধু প্রতিবাদ করলে হবে না, সাথে সাথে আরো দুটা কাজ করতে হবে। একটা হলো ওদের জন্য ডেইলি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়া অভিযোগ করতে হবে, যেটাকে সালাতুল হাজাত বলে। পড়বেন? কে কে পড়বেন দেখি? আল্লাহ কবুল করো। দ্বিতীয়, ওদের নামে ডেইলি কমসে কম 2 টাকা দান করেন। দান 2 টাকা, 2 টাকা বড় না। কেননা আপনার এই দান হাদিসে আছে, সাদকাতু তারুদ্দুল বালা। এই দান হতে পারে। যুবকদের একটা ডায়লগ আছে, ডায়লগ আমার কাছে খুব ভালো লাগে। এই সময় বড় সুন্দর, দুটা মিলা গেছে। যুবকরা কয় মারমু এক জায়গায়, পড়বো আর এক জায়গায়, ঠিক না? আমরা দান করব এই জায়গায়, এটার প্রতিক্রিয়া পড়বে ইসরায়েলের উপরে। কি রাজি আছেন আপনারা? কে কে রাজি আছেন যে আমি ফিলিস্তিনের নামে ডেইলি 2 টাকা দান করব? চল নামান। যদি এই যাত্রাটা আমরা এখান থেকে শুরু করি কেমন হয়? যে এই মসজিদ থেকে শুরু করলাম, এই দানটা ফিলিস্তিনে যাবে না, আমিও নিয়ে যাব না, আপনাদের এই মসজিদের কল্যাণে এই দানটা লেগে যাবে। আপনার দান আল্লাহর ঘরে লাগবে, আপনি দোয়া করবেন আমি ফিলিস্তিনের জন্য দান করছি। আল্লাহ প্রতিদান আখিরাতও চাই, আর প্রতিক্রিয়া ইসরায়েলের উপরে পড়ো, এটা চচককে দেখা মরতে চাই, আর আগে মরতে চাই না। কি দিবেন? হ্যাঁ, কে কে দিবেন দেখি? ফিলিস্তিনের জন্য দান সবাই উঠান দেখি ভালো মতে, যা পারেন, কোন ধরা বাধা নাই। নামান, আপনি মন খুলে দিবেন, মন খুলে দেন। 1 মাসেরটা দিয়া দেন 60 টাকা। এর চেয়ে বেশি দিতে চান, বেশি দিয়া দেন, পাঠাবো আপনাদের কাছে লোক। হ্যাঁ, তাহলে ঢোকেন। কোথায় আপনাদের লোক? জলদি 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 মন খুলে দেন। ফিলিস্তিনের জন্য এটা অন্য কারো জন্য না, কিন্তু লাগবে এটা মসজিদের কাজে। দান এটা মসজিদের কাজে লাগবে।